4:10 বাজে, মাটি দিতে ওনারা চলে এসছে, আমরাও সবাই উঠে পড়েছি। কারণ এখন প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, রৌদ্র ছাড়লে ওনারা আর কাজ করতে পারছে না, এই জন্য রাত থাকতে চলে এসছে। হারদা, অনেক রাত্রি উঠেছো তো? আজকে আয়ুষও উঠে পড়েছে, আর কোকিলটা সারা রাত ডাকছে। আয়ুষ মাঝে মাঝে ডাকে, তখন ও রেগে যায় না কি জানি, ওর সঙ্গে বিরাট ডাকে। কি খবর, তুমি উঠে পড়েছো? যাও শুয়ে পড়ো। কত বড় হা করেছে। এখন কুয়াশা আছে, কুয়াশাটা গায়ে পড়বে। এই ধারে এই শ্যাম কাকাদের বাগানে বসে বসে ডাকছে। এখন সবে 4:10 হয়েছে, পুরো অন্ধকার। নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। ওরা ভোর 4টে থেকে মাটি ফেলছে, তো মাটি ফেলা চলছে। আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। এখন চা করব, ওনারা এই টিপটাই যে যাচ্ছে, ওনারা এই টিপটা এসে চা খাবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই অল নোটিফিকেশান অন করবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো প্লিজ সাথে থাকুন। এখন চা বানাবো, ওনাদের চা দেবো। আর আজকে যেহেতু রবিবার, তো আজকের নিয়মটা একটু আলাদা। প্রথমে চা বানাবো আর ব্লগ চ্যানেলটা শুরু করলাম, আর দুপুরে রান্না খাওয়ার পর্বটা তো দুপুরে থাকবে। তো প্লিজ সাথে থাকুন। সকালে খুব কুয়াশা পড়ে গেল। এখন উঠেছিলাম তখন কুয়াশা এতটা ছিল না, না, সকালে পড়েছে। এখন 6:30 বেজে গিয়েছে তো। এই পিছনে আমাদের এই খেজুর গাছের পিছনে ইঞ্জিন ভ্যানে মাটি ভরে যায়, শুধু আওয়াজটাই শোনা যাচ্ছে। আজকে আর দেখা যাচ্ছে না, প্রতিদিন কিন্তু দেখা যায়। আজকের আবার খুব কুয়াশা পড়ে গেল। এখন ওনাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। খেজুর গাছটা অসাধারণ লাগছে। কুয়াশা নাকি এর চা বসিয়েছো? আয়ুষ হেভি জায়গায় বসেছে। হ্যাঁ, বল খেলে এসেছে না, কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি করে হরে তো আমাদের পেয়ে পড়ে ছিল, সেটা তো আগে ছিল না না। কথাও বললি আরে ব্যাপারটা কি, না না যেই বলেছে ও তখন ওইখান থেকে কুয়াশায় ওকে দেখা যায়নি। কুয়াশা যদি না করতো তাহলে এখান থেকে দেখা যেত যে ওই যাচ্ছে, ওই রাস্তা ঘুরে মিষ্টি করে বলেছে ও ঢেকে খাওয়া ছাতু, সকালের খাওয়া এখন হচ্ছে ছাতু। হ্যাঁ, আয়ুষ বলছে পেঁয়াজ দিয়ে খাবে, তো একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। পাতিলেবু নেই না? রাত্রি বলতে ভুলে গেছি, বলতে তুমি লেবু হলে খুব ভালো হতো। হ্যাঁ ধরে বলতে তো আরোই কি হবে, এবার কি হবে বল। ওতে কি ছবি দেখছো? কি ছবি আছে তাই দেখছি। কি কি দিয়ে খেতে হয়? পুদিনা পাতা দরকার ছিল, পুদিনা পাতা লাগবে, একটা লেবু লাগবে, আর কিছু লাগবে না। পিঁয়াজ সেখানে দেয়, তোমার একটু ঘন করে দেবো, আমরা আবার পাতলা না হলে খেতে পারি না, তাই না আয়ুষ?
আয়ুষ ক টাকার মতো দেবো? 2 টাকা? 1 টাকা। 1 টাকা দিতে বলেছে। 1 টাকার মতো? তাহলে তো কমই 1 দিতে হবে। টাকাও না। 1 টাকাও না? ফ্রি। ফ্রি খাবো? হ্যাঁ। হ্যাঁ বলছো ফ্রি খাবো। এ নাও পেঁয়াজ দিয়েছি, খেয়ে দেখো। বেরোচ্ছে না হাতে। হয়েছে? আয়ুষ খেয়ে উঠে গেল। আর খেয়ে কোথায় যাওয়া হবে বলো? শাক তুলতে হবে তো আজকের। মাঠে বাজারে যাবে না? বাজারে যাবো? কাজ সব বন্ধ হয়ে যাচ্ছে। বাজারে যাওয়ার ইচ্ছা নেই। যাও নিরামিষ পিস যাও করো। রবিবার নিরামিষ? চলো তো আজ মাঠে দিয়ে শাক তুলে আনি, ভালো লাগবে। রবিবার নিরামিষ, সোমবার নিরামিষ। রবিবার আমার খেয়ে। কির প্রতিদিন নিরামিষ খেতে হবে 365 দিন। হবে না? তোমাকে কৃষ্ণ ঠাকুরের দীক্ষা দিয়ে দেবো, প্রতিদিন নিরামিষ খাবে। বলে বাপ রে, আমার দ্বারাই হবে না। তোমার দ্বারা হবে না? বাবার দ্বারা হয়ে যাবে। আমি সোমবারটা অনেক কষ্টে কাটাই, কারণ ওটা আমার একদম মানাবার। আর তাছাড়া হরিনামের সময় 5 দিন নিরামিষ খেয়েছি কিন্তু টানা, তখন কিন্তু কষ্ট কম হয়েছে। কারণ তখন ওখানে- কিছু মনেই হয়নি। না, ওখানে খেয়েছি, মাঝে মাঝে বাড়ি খেয়েছি। যখন মায়াপুরে গিয়েছিলাম তখন ওই 2-3 দিন ছিলাম, অতবার তখনও খেয়েছি, নিরামিষ কিন্তু খেয়েছি। অন্য খাবারের দিকে ইচ্ছাও হয়নি। কিন্তু এখন বাড়িতে যখন খাই মাছ না খেলে বলার দরকার নেই বাবা। বল তো, হাত দিয়ে খেলা হচ্ছে এখন। আজ আমাদের বাড়িতে প্রথম গাছ লাগানো হচ্ছে, সজনো গাছ। আয়ুষকে স্কুলে দিয়ে বাড়ি আসার সময় একজন দিদি দেখি ডাল কেটেছে, মানে সজনো হয়েছে। সজনো তো ডাল শুধু কেটে নেয়। তাই আমি বললাম দিদি একটা ডাল দাও, তা বললো নিয়ে যাও। এ করবে পুঁতে আর পা দিয়ে চাপবে না, হাত দিয়ে চাপবে, চেপে চলে আসবে, পিছন ফিরবে না। আর একটু হেলিয়ে দেবে। ওখানে দাও। তুমি তো গোবরে হাত দেবে না, আমি ওর মাথায় গোবর দিয়ে আর বেঁধে দেবো ওখানে। এখন দিচ্ছ কিন্তু প্রচুর জল দিতে হবে। হ্যাঁ জল দিতে হবে, সজনে গাছ তো এই সময় ছাড়া তোমার ডাল কাটবে না কেউ। আমরা তো আগে বসাতাম কিভাবে রাখতাম বলো তো, অনেক সময় পুকুর থাকে তো, পুকুরে অনেকের জল ছেঁচা হয়ে যায় বা জল আছে, জলের কানাতে বসে দিয়ে আসতাম। যখন আস্তে আস্তে ওর গায়ে ডালপালা ভর্তি হয়ে যাবে তখন তুলে নিয়ে আলাদা জায়গায় বসাতাম আবার। না তুমি একবারে বসিয়ে দাও তো, তাহলে আর জলটা দিতে লাগে না। জল আমি দেবো, বসে দিলে সবসময় কাদা থাকে তো মাটি, ও রস টেনে নেয়। জল আমি দেবো, মনে করে দিতে হবে। অবশ্যই সন্ধ্যাবেলা করে জল দেবো। টিপ করেছো আর না? আর ডিপ করো না, তুমি হাফ করে ঢুকিয়ে দিয়েছো। এদিকে আছে, এখানটা উঠে দেখো। আয়ুষ তুমি দেখছো তো বাড়িতে প্রথম গাছ লাগানো হলো। আঁকা বাঁকিয়ে দাও, আরো বাঁকিয়ে দাও, বাড়ির দিকে বাঁকিয়ে দাও। সজনে গাছ সোজা রুইতে নেই না, আর একটু তোমার কোলের দিকে বাঁকাও, রাস্তার দিকে না। সজনে গাছ বাঁকিয়ে বসাতে হয়, কেন? নিয়ম। হেলিয়ে বসা। এদিকে বাকিয়ে দাও, ঘরের দিকে। হয়ে গেল, একটা গাছ পুঁতে ফেললাম। অনেকদিন শাক তুলতে যাওয়া হয় না, মাঠের দিকে যাচ্ছি শাক তুলতে। আর এই টাইমে না মাঠে প্রচুর শাক হয়, আলু বাগানে আলু তোলার পরে। আর একটা জিনিস হয় গিমে শাক হয় একটা মাঠে, তো সেখানটা হয়েছে কিনা সেইটাই মেন দেখতে যাব।
ডিমের শাক এবছরে এখনো খাওয়া হয়নি। আয়ুষ কোথায় যাবে? শাক শাক তুলতে? এ কি সুন্দর তুলবে দেখবে বসে বসে, কিন্তু চুড়িটা ছোট নিয়েছি। ব্যাগ নিতে পারলে না একটা? বেশি হলে লাস্টে আঁচল বেঁধে নিয়ে আসবো। ব্যাগ নেওয়ার দরকার ছিল। তা নিলে ঠিক হতো। যে রাস্তা দিয়ে আসছে আমাদের বাড়ির পাশ দিয়ে, এই রাস্তাটাই হলো 20 ফুট রাস্তা। এই রাস্তাটা আছে পিডব্লিউর রাস্তা, 20 ফুটের রাস্তা। পাশে এই জমিগুলি বিক্রি আছে আমার ওই বাড়ির পিছন পর্যন্ত। এই জমিগুলো এখনও বিক্রি হয়নি, পড়ে রয়েছে। অনেকে কেনার চেষ্টা করছে ঘর বাঁধার জন্য। এখানে ঘর বাঁধার পারমিশন রয়েছে, কিন্তু এই পাশে যে 20 ফুটের রাস্তা রয়েছে, এই রাস্তার বাম সাইডে যে দেখছেন এই যে জমিগুলো, এইগুলো এখন চাষের জন্য বা বাগানের জন্য। এখানে এখন ঘর বাঁধার পারমিশন নেই, কিন্তু ঘর ছাড়া আদার্স কাজ করা যাবে। এই রাস্তাটা গিয়ে সোজা এখানে দেখুন কিছু প্লেয়ার দেওয়া রয়েছে। এই জমিটা পাশে বিক্রি হয়েছে বড় রাস্তার গা দিয়ে। এটা তো অ্যাকচুয়ালি পিডব্লিউ রাস্তা হয়ে রয়েছে 30 ফুটের, এই জন্য এই জমিটার চাহিদা বেশ আছে। কোন মাঠেতে যাবে? যেখানে আলু চাষ হয়েছিল? এগুলোর মধ্যে এখন আলু আছে, এখনো আলু তুলেনি। দেখো লাস্ট রয়েছে মনে হয়। এর মধ্যে কি সুন্দর মাটি পোড়া শাক হয়েছে দেখো। পাশের বাগানটা কিছু দিয়েছে বলে মনে হচ্ছে। এই দেখো, হ্যাঁ, কত সুন্দর মাটি পোড়া শাক হয়েছে। তাহলে এই শাকটাই তোলো। আলু বাগান লোকের না, কানার থেকে বলে তুলছি। আয়ুষ তো বসেই পড়েছে বাগানের মধ্যে, দেখা যাচ্ছে। আয়ুষ অনেক আছে এই জায়গাটা। ওই দাও এক মুঠো তুলে দিল। তুলে ফেলেছো? দাও। ওদের ভাবতে আয়ুষ, সেই ছোট বেতো শাক তুলতাম, সে কত বড় হয়েছে দেখো। বেতো শাকের মাথায় এরকম ফুল হয়েছে। হ্যাঁ, কত বড় ঝাড়া হয়েছে দেখো। এ বুড়ো হয়ে গেছে, আর খাবো না। বাবা, এ কি বক! কুমড়ো বাগানে এই কুমড়ো হবে? মাঠে এত বক! কুমড়ো বাগানটার ভিতরে জল দিছে না, ওই জন্য। এর মধ্যে মাছ খুঁজছে না কি খুঁজছে এরা? পোকা মাকড়। এটা আলু সাইজ। সব বকগুলো মাথা উঁচু করেছে দেখো। হ্যাঁ, আমরা যত এগিয়ে যাচ্ছি ওরা উড়ে যাচ্ছে। আমি একটু দেখার জন্য যাচ্ছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে, এই কার্তিকের নবান্নের দেশে। হয়তো বা হাঁস হব, কিশোরীর লাল ঘুমুর রহিবে বাঁধা পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। পাশের জমিতে বসেছে, আমাদের ভয়ে উড়ে গেছে। ওই সবগুলো একসঙ্গে উড়ে চলে যাচ্ছে। কুমড়ো বাগানটা ছেঁচা দিয়েছে না, ও পোকা ধরছিল। আবার পাশের জমিতে বসে যাচ্ছে বলে মনে হচ্ছে। ওই বসে গেল। আমি এখনো 1
একটা বাগানে ছাঞ্চি শাক দেখেছি, কিন্তু ডাল ফেলা বলে ঢুকিনি। আর এই ধারে দেখবো ছাঞ্চি শাক কোথায় হয়েছে। এটাও কি চাষ করাই তুমি কি? সবই চাষ করা বাবা, তুমি আমি ঢুকো না। এই তো হ্যাঁ, এই যে ছাঞ্চি শাক দেখতে পেয়েছি। দেখো চলো কি সাইডে সুন্দর হয়েছে। বাবু ঠিক দেখে নিয়েছে। হ্যাঁ, কচ্ছি কচ্ছি একদম। টমেটো দেখো, বাঁধাকপির হাল খুবই খারাপ। কুচো কুচো টমেটো ভরে আছে গাছে। জল পাচ্ছে না বলে মনে হয় বাড়ছে না এগুলো। হয়ে পেকে গেছে। বাঁধাকপিগুলো আর কেউ তুলবে না। এই বাগানটা বাঁধাকপি ছিল তাই না? কিছু হয়েছে কিছু হয়নি, এরকমই। এই গাছটা, একটা গাছের মধ্যে দেখো 4খানা কপি হয়েছে। এতেও তো এই দাও কি একটা। হ্যাঁ, সব গাছগুলো এরকম 4-5টা করে গাছ। হ্যাঁ এগুলো কপি বাবু। হ্যাঁ অনেক কটের মধ্যে দেখো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এতগুলো কপি মুখ নিয়েছে। হ্যাঁ আমি প্রথমে দেখছি এখন। আমিও তো প্রথম দেখলাম। মাঠে আসা হয় না, জানা যায় না। হ্যাঁ এখানে একটা ছোট নিচ্ছে আবার। মা সেই দিয়েছে। আয়ুষ আসতে পড়ে যাবে। তুমি দেখবে এসে মিষ্টি আলু গাছটা কেমন হয়। মিষ্টি আলু। আর গাছের ফুল হয়েছে দেখো মিষ্টি আলুর। এগুলো হলো মিষ্টি আলু। বাজারে যে লাল একটা আলু পাওয়া যায়, মিষ্টি আলু বলা হয়, রাঙা আলু বলে কেউ। ও এই গাছগুলো। হ্যাঁ হ্যাঁ, আমি এই গাছ দেখেছি কিন্তু জানতাম না এইটা মিষ্টি আলুর গাছ। গাছের ফুলগুলো খুব সুন্দর দেখতে। আমি জানতাম না এগুলো মিষ্টি আলুর গাছ। পাতাটা ঠিক চেরা চেরা। রান্না করেছে দেখো সীমা, পালং শাক। 10 বিঘে জায়গা ছড়ানো যাবে তা। তাও তাও বেশি হবে। হ্যাঁ বাবু কাছে যেও না, এর মধ্যে মৌমাছি বাসা করে থাকে অনেক সময়। এগুলো বিক্রি করে। কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই শীষ থেকে নাকি জানি না, এর মধ্যে খুব একটা গুঞ্জন আওয়াজ হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি? এইসব জঙ্গলের মধ্যে মৌমাছি ভিমরুল অনেক সময় বাসা বেঁধে থাকে। এই গাছে কেন? ওরা তো এইসব জঙ্গলে আবর্জনা জায়গায় থাকে। এই জমিটা বেশ ভাই সাঞ্চে শাক হয়েছে না? আমার প্রিয় শাক। খুব প্রিয় শাক। ছোট্টবেলায় এই খেয়ে মানুষ হয়েছে। ওই জন্য এটা প্রিয় শাক। আমার বাপির এই শাক পেঁয়াজ রসুন দিয়ে 1 হাঁটু জলে চলে যেতাম, গিয়ে কেটে আনতাম উপর দিয়ে 1 বিঘত করে, বাড়িতে এনে ছোট ছোট করে বেচে পরিষ্কার করে নেওয়া হতো। এগুলো জলাশয় জায়গা, খুব বড় বড় হয়, লম্বা লম্বা, তাই না? দেখেছো? ডাঁটা হয়। হ্যাঁ, অনেকটা। পানির মতো ভেসে ভেসে। হ্যাঁ, জলের উপরে ভেসে ভেসে খুব বড় বড় হয়। অনেক হয়েছে। অনেক হয়েছে। হ্যাঁ পড়ে যাচ্ছ কেন? পুরো মাঠ জুড়ে আছে। সীমা এই সামনে তাকিয়ে দেখো, আমরা যে খালে মাছ ধরতে আসতাম, এখানে বেশ একটা বড় জমি বিক্রি হয়ে গিয়েছে। দেখো চতুর্দিকে বাউন্ডারি দিয়েছে, খালের পাশ ধরে। 2-3 বিঘে নেই মনে হয়। মনে হচ্ছে কিছু একটা করবে মনে হয়। কোনো বড় প্রজেক্ট করেছে না? সেই সামনে দেখা যাচ্ছে বড় একটা গেট বানানো। পার্কটা তো বানাবো। ওই রাস্তাটা তো অনেক চওড়া রাস্তা না, খাল পাড়ের। ওটা তো সোজা সোনারপুরে উঠে গিয়েছে। বাহ, আস্তে আস্তে পাশের জমি সব বিক্রি হয়ে যাচ্ছে। ওমা বুঝতে পেরেছো? এই খাল পাড় ধরে যেসব জায়গাগুলো আছে না, এইগুলো বড় বড় এক সময় বাইপাস হয়ে যায়। আবর্জনা জায়গা কিছু থাকে না, বড় খাল থাকে, সেই খালের রাস্তাগুলো হেভি হাই হয়ে যায়। ছোট্ট ছোট্ট পরিষ্কার শাকগুলো, তাই না? ভিতরে ফাঁকা ফাঁকা হয়েছে, বেশ ভালোই। এরকম প্রতিদিন মাঠে আসলে একটা করে সবজি কিনতে হয় না। হয়েছে, এত সুন্দর শাক হয়েছে। এই তুলছে মনে হচ্ছে ওইটুকু তুলে নি, ওইখানটা একটু তুলে নি।
আর কিছুদিন পরে এই শাকগুলো এত লতিয়ে যাবে আর এত মোটা মোটা ডাঁটা হয়ে যাবে, গিয়ে একটা জঙ্গলে পরিণত হবে। এই সময় এত পরিমাণে শাক হয় যে শাক কত রকম তুলে পাওয়া যায় না। এরপরে হবে সেই নোনা গড়গুড়ের শাক, কেউ বলে গাধামণি শাক, ওটাকে গোল গোল পাতা, সে হবে মনে হবে যেন কেউ চাষ করেছে, সেটা এখনো বের হয়নি। মনে আছে গত বছর তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, আয়ুষ শাক পাচ্ছে না। আয়ুষ পাচ্ছে, বেছে বেছে তুলছে। চাষ করা মাটি না। অনেকটা ছাঞ্চি শাক তুলেছি, আর একটু মাটি পোড়া শাক তুলবো, আর দেখি ওই দিকটা নোনা গড়গুড়ের শাক হয়েছে। আছে রাস্তাতে খেজুর গাছ আছে। চলো, ওই আমরা এখন যে জমির মধ্যে শাক তুলছি এইসব জমিগুলোও বিক্রি আছে এই মাঠে। এগুলো অনেক কম দাম, এগুলোর এখন রাস্তা নেই তো, আর এগুলো চাষের জমি। এই যে নোনা গড়গুড়ের শাক, বাবুকে চিনিয়ে দাও ভালো করে। দেখেছো? আমি তুলেছি, তারপর এটা এগুলো খেতে ভালো, হ্যাঁ এগুলো খেতে ভালো, টেস্ট ভালো। হ্যাঁ এই নিলাম। আর বেতো শাক তো এখন বয়স্ক। এর ভিতরে মাটি পোড়া শাকটা প্রচুর হয়েছে। সব রকম অল্প অল্প নাও না। হ্যাঁ সব রকম মিষ্টি, সব রকম শাক একসঙ্গে ভালো লাগে, একরকম শাক ভালো লাগে না। চলো, ঘরে যাবে না? শাক পাচ্ছে সমানে তো মহা আনন্দে তুলে যাচ্ছ, হয়েছে? কি রোদ, ছায় একটু দাঁড়ায়। পিছনে লাইন দিয়ে সারি সারি গাছ, কি সুন্দর লাগছে এখানে। এটাই ভালো, শহরের যানজট, মানুষের কোলাহল, গাড়ির মানে হর্নের একটা বীভৎস আওয়াজ, হোঁ হোঁ করে গাড়ি আসছে, হর্ন দিচ্ছে, সেইগুলো নেই। একটা নিস্তব্ধতা গ্রাম। পরিবেশের জন্য গ্রাম ভালো, হ্যাঁ, আর কাজের জন্য কলকাতা আমি ভালো। এই পরিবেশে থেকে থেকে এরকম হয়ে গেছে, আমি একদিন কলকাতায় যদি কোনো কারণে যাই, বাড়ি এসে পুরো অসুস্থ। তুমি অস্বস্তি হস, তোমার যাতায়াত নেই বলে। কিন্তু তুমি প্রতিদিন যাও বলে তোমার কিছু মনে হয় না। যেদিনে 12ই জানুয়ারি গেলাম ওই যে গোলাপ ফুলের যে বাগান বাগান দেখতে, ওদিন এসে আর আমি নড়তে পারছি না, গাড়ি ঘোড়া সব যানজট জিনিসের একটা অভ্যস্ত। অভ্যস্ত। এসো যাওয়া যাক। চলো আস্তে আস্তে বাড়ি যাই, মাথা ঘুরছে রোদে আমার। প্রচন্ড রোদ উঠেছে এখন। তুমি যে হেঁটে আসছো, তোমার পিছনের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে, আমারও তো দেখতে ইচ্ছা হচ্ছে। গিয়ে শাকগুলো বেছে নেব, চেপে চেপে তুলেছি, ছোট চুবড়ি হলে কি হবে। এই রাস্তাটা বেশ ভালোই, গাছপালা রয়েছে। হ্যাঁ, এটা অনেকটা চওড়া তো। আরো একটা দুটো ছায়া প্রদানকারী গাছ হতো। বড়। হ্যাঁ, খেজুর গাছ তো সেই উঠে সোজা হয়ে উঠে ওর পাতা যেটুকু সেভাবে ছায়া দিতে পারে না। আরো একটু ছায়া প্রদানকারী গাছ পাশ দিয়ে থাকতো, তাহলে আরো একটা মনোরম পরিবেশ হতো। ছিল আগে, ছিল ওই কুল গাছ, তারপরে বাবলা গাছ। এই রাস্তার গায়ে ধরে একটা বাড়ি চাষিরা এক এক হয়েছে। সময় কেটে দেয়, সুবিধার জন্য অসুবিধা হয়। এই একটা কুল গাছ হচ্ছে, দেখো ও কেটে দিয়েছিল, আবার হচ্ছে। এই দেখো ঝাগ হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা ছিল ফুল গাছ ওখানে, এই যে। এই কুল গাছটা হ্যাঁ, বড় হয়ে যাবে আবার দুদিন পরে। এখানে একটা বাড়ি হয়েছে, ওই জন্য একটা বাগান বাড়ি পরিণত হয়েছে। এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে ফাঁকা।
ওই যে আমার ছোট্ট কুঠির সোনার পাতায় ছাওয়া। বহু দূর। ফুল গাছটা কি ফুল তুমি বলতে পারবে? জানি না, এটা খুব সুন্দর পাতা লাগছে আগে কিন্তু। চুলকাবে। খুব সুন্দর লাগছে কিন্তু। দেখতে সুন্দর, কিন্তু এর ধারে যাওয়া খুব বিপজ্জনক। তাই এর পাতা লাগলে চুলকাবে। দেখে তুমি আমার পাতায় না হাত দাও আবার। কি সুন্দর না, দু কালারের ফুল ফুটেছে। ফুল এগুলো সব বুনো ফুল, নাম নেই। এই ফুলগুলো আমরা ছোট্টবেলায় খুব নিয়ে খেলা করতাম। আমরা হয় দেখি, কোনোদিন হাত দিই না। তাই চলো বাড়ির দিকে চলো। ঠিক আছে, বুঝে। এখানে সব ইঞ্জিন ভ্যানে মাটি বওয়া হচ্ছে, তাই না? সে ছোট ট্রলিগুলো কোথায় চলে গেল? ওরা তো ছিল ভোরবেলা। বেলা হয়ে যার পাচ্ছে না। ওই কাটছে, কেটে কেটে ভরছে ট্রলি মনে হয়। পাশে দেখো ট্রলির ডান্ডিগুলো উঁচু হয়ে আছে। রেস্টে আছে হয়তো। শাক তুলে নিয়ে রান্নাঘরে মাদুরটা পেতে বসেছি, যেন কি শান্তি। দক্ষিণে হাওয়াটা লাগছে, যখন হেঁটে আসছিলাম কি কষ্ট হচ্ছিল। এবার এই দক্ষিণে হাওয়ায় বসে বসে শাকটা বেছে নেব, তারপরে স্নান করব, পুজো দেব, রান্না করব। কত শাক তুলেছি দেখেছো? চুবড়িতে অল্প মনে হচ্ছিল, দেখো। তোমার চোখে ওষুধটা দিচ্ছ? হ্যাঁ, চুবড়িটাই একটুখানি মনে হচ্ছিল, শাক আমি কতটা তুলেছি দেখো। ঠিক আছে, এর মধ্যে 1 কেজি আলু দেবে। না, আলু দেবো না, শুধু করবে? শাকে আলু দিতে ভালো লাগে না। তুমি বেছে দিচ্ছ? ওর শুধু পোকা পাতাগুলো ফেলে দেবে, ভালো পাতা সব রেখে দেবে শান্তি শাকে। আর এই শাকের এই ফুলগুলো ফেলে দিতে হয়। ঠান্ডা একটা হাওয়া আসছে, মিষ্টি, কি সুন্দর লাগলো। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া। মাঠে ঘোরা অভ্যাস না, ফাঁকা পাচ্ছে, সব চলে আসছে বাড়ির মধ্যে। যদি জানতে পারে ওটা সজনের ডাঁটা পোতা আছে, ওর গা কিন্তু খুঁড়ে খুঁড়ে খাবে। জানতে পারবে খুঁড়ে। হ্যাঁ। এখানে প্রচুর লোক কাজ করছে। সকাল থেকে এই পর্যন্ত কি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।